হাই অল বিউটিফুল সোল, আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো কাজ করছো। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাটারফ্লাই লেয়ার্স। আর একটা হেয়ার কাটের মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই লুক চেঞ্জ করে দিতে পারি এবং তুমি দেখতে পাচ্ছ কতটা হাসি খুশি মানুষকে করে তুলতে পারি। ওনার হেয়ারের ডেন্সিটি কিন্তু ভীষণই কম, যার জন্য আমি লেন্থটা বেশ ছোট করে বাটারফ্লাই লেয়ার করেছি। প্রথমেই হেয়ার কাটের জন্য আমি সবসময় বলি যে আমাদেরকে ফাউন্ডেশন তৈরি করে নিতে হবে, এবং ফাউন্ডেশনের জন্য প্রিভিয়াস ভিডিওতে আমি একটা হেয়ার কাট দেখিয়েছি তোমাদের, যেটা দিয়ে ফাউন্ডেশন আমরা করে নিতে পারবো। তো ফাউন্ডেশন করার জন্য 4টে পার্টিং করতে হবে, তারপরে একদম ইভেনলি কেটে নিতে হবে। একদম বক্স ক্রিয়েট করে একটা বক্স ক্রিয়েট করতে হবে যে লেন্থ অবধি তুমি হেয়ারটা রাখতে চাও। এই কাটটা কিন্তু তোমরা চাইলে আরেকটু বড় হেয়ারও করতে পারো। ওনার যেহেতু দেখতে পাচ্ছ হেয়ারের ডেন্সিটি খুবই কম, যার জন্য আমি অনেকটাই ছোট করে করেছি। আর একদম বক্স ক্রিয়েট করে নেব। বক্সটা আমি খুব ফার্স্টার দেখিয়ে দিচ্ছি, কারণ বক্সের ভিডিওটা আলাদাভাবে করা আছে। তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো যে কীভাবে বক্স ক্রিয়েট করতে হবে। তো বক্স ক্রিয়েট করার পরে আমরা এগেন হেয়ারটাকে পার্টিং করে নেব। আর তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে হেয়ার কাটিং দেখার পরে তোমরা হেয়ার কাটিং করছো এবং কীরকম রেজাল্ট আসছে কমেন্ট করো। অবশ্যই আমার ভালো লাগবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও করতে তোমাদের জন্য। আর তোমরা অন্য কি হেয়ার কাট দেখতে চাও সেটাও আমাকে বলো, তাহলে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তো আমাদের ফ্রন্টে সেরকম কোনো হেয়ার ছিল না লেন্থে বড়, তাই ফ্রন্টটা খুব বেশি কাটতে হয়নি। তো সমস্তটাই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কি করব, হেয়ারটাকে পুরো একদম ইভেনলি নিয়ে নেব, দেখতেই পাচ্ছ। এরপরে একদম মিডিল পোর্শন থেকে আমরা একদম ওভার ডিরেক্ট তুলব। ক্রাউন পোর্শন থেকে 90 ডিগ্রি থাকবে, আর বাকি হেয়ারগুলো পুরো ওভার ডিরেক্ট আমরা পুল করব একদম ওপর দিকে, সিলিংয়ের দিকে করে। আর ভার্টিক্যালি আমরা সিজারটা চালাবো। আর যেহেতু ওনার খুবই কম চুল, আমি জাস্ট 3টে পার্টে করে ফেলেছি। জাস্ট 3টে পার্ট, পেছন দিকে 3টে পার্ট আর ফ্রন্টে 2টো পার্ট। দেখো একদম একদম শর্ট যেখানে আছে তোমরা পজ করে দেখতে পারো ভিডিও, যখন মনে হবে যে তোমরা হেয়ার কাটিংটা দেখছো শিখছো পজ করে নেবে। প্রথমে মিডিলটা কেটেছি, কারণ কি মিডিল থেকে গাইডলাইন নিতে সুবিধা হয় দুটো সাইডের। আর একদম ক্রাউনের দিকে সোজা থাকবে, আর পেছন থেকে যেহেতু এটা 10 মিনিট কাট, আমি 10 মিনিটে এটা কেটেছি। তোমাদের হয়তো আরেকটু বেশি সময় লাগবে, কিন্তু 10 মিনিটে তোমরা এই কাটটা করে দিতে পারো। এবার আমি গাইডলাইন নিলাম, নিয়ে দেখতে পাচ্ছ আবার সেই মাঝখানেরটা আগে কাটবো, ক্রাউন পোর্শনেরটা পুরো 90 ডিগ্রিতে গাইডলাইনটা আমরা পেছন থেকে নিলাম। এই যে দেখো একদম শর্ট দিক থেকে শুরু করে সামনের শর্টে মিলিয়ে দিলাম। আবার দুটো ভাগ করে নেব। এইবার আবার ওই পাশ থেকে কম্বিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে চুলটা ভালো করে পেছন দিকে একদম উঠে আসে। যেহেতু হেয়ারের আমাদের ন্যাচারাল ডিরেকশন নিচের দিকে থাকে, তো আমরা উপর দিক করে ওটাকে কিন্তু কাটতে হবে। আর কিছু করার নেই, জাস্ট এই কাটিং হয়ে গেল। এরপরে যেটা আমরা করব, একটু টেক্সচারাইজিং করে দেবো যাতে লেয়ার্সগুলো আর একটু সফট লাগে দেখতে। আর অবশ্যই চেক করতে ভুলবে না, পুরো চুল যখন কাটা হয়ে যাবে চেক করতে হবে, সবসময় চেক করতে হবে। আর এইভাবে টেক্সচারাইজিং করে দিতে হবে। যারা তোমরা করতে পারো তারা অবশ্যই করবে, যারা এখনও পারছো না তারা ধীরে ধীরে প্র্যাকটিস করো, নিশ্চয়ই হয়ে যাবে। ছোট ছোট করে নচিং করতে থাকো, তারপরে ডিপ নচিং করবে। তো আমি এইভাবে একবার করে চেক করে নেব, চেক করে ছোট বড় থাকলে সেটা বাদ দেবো আর নচিং করে নেব। তো যখন আমার 4টে পোর্শনের এইভাবে নচিং হয়ে যাবে, তখন আমি কিন্তু ব্লো ড্রাই করতে শুরু করব। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও কাজ শেখার সুবিধা পায় বা সুযোগ পায়।
আর তোমাদেরকে জানিয়ে রাখি যে হেয়ার ড্রেসিংয়ের কিন্তু চাহিদা অনেক বেশি। অনেকেই বিউটিশিয়ান হচ্ছে, মেকআপ আর্টিস্ট হচ্ছে, কিন্তু হেয়ার ড্রেসার পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো হেয়ার ড্রেসিং শিখে তোমরা কিন্তু অনেক টাকাই আর্নিং করতে পারো মাসে এবং ইয়ারলিও। তো হেয়ার ড্রেসিংটা একটু টাফ হলেও হেয়ার ড্রেসিংটা ভীষণ ভালো, কি বলবো, খুব আনন্দের একটা জিনিস। তো আমার ব্লো ড্রাই করা হয়ে গেছে। ব্লো ড্রাইয়ের পরও আমি কী করব, একটু ফাইনাল টেক্সচারাইজিং করব। এই দেখো চুলটা ছেড়ে দিলাম, এই যে বাটারফ্লাই শেপ পেছনে অটোমেটিক্যালি হয়ে গেল। তো একেবারে কাটার পরও আমি আবার একটু ধরে 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 এটাও একটা পদ্ধতি টেক্সচারাইজিং করার। সো দিস ইজ বাটারফ্লাই লেয়ার। হেয়ার কাটিংয়ের থেকে ব্লো ড্রাইতে একটু বেশি সময় লাগবে, অ্যান্ড চেকিং মাস্ট, যাতে ছোট বড় কোথাও না থাকে, সেটা হচ্ছে মাস্ট। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বক্স লেয়ার, একদম লং হেয়ার, একদম কোমর পর্যন্তও যদি চুল থাকে তোমরা কিভাবে লেয়ার্স করবে সেই কাটটা। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে নোটিফিকেশানটা অন করে দিতে হবে। আর একটু জাস্ট সেটিং স্প্রে দিয়ে দিলাম আমি, যাতে লেয়ার্সগুলো তোমরা খুব ভালোভাবে দেখতে পাও। দেখো লেয়ার্সের মাথাগুলো বেরিয়ে আসলো। লেয়ার্সে যত ভালো নচিং হবে, যত ভালো টেক্সচারাইজিং হবে, তত লেয়ার্স কিন্তু ভালো দেখা যায়। সো এই ফেলে দিলাম পেছনে। এবার ঠিক আছে, বাটারফ্লাই লেয়ার। দেখো ম্যাডাম কত খুশি হয়েছে, ম্যাডামের চোখে মুখেই দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ম্যাডামের মুখে তো হেয়ার কাটটা ভীষণই শ্যুট করেছে, ভীষণ মিষ্টি লাগছে। যদিও ম্যাডাম অনেকবার হেয়ার কাটিং করেছে, ওনার অনেক হেয়ার কাটিংয়ের মেবি হয়তো ভিডিও বা ফটো আমি পেতে পারি, দেখতে হবে আমাকে। আর দেখো ভীষণ সুন্দর লাগছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।